নমস্কার দর্শকবৃন্দ, আমি অ্যাস্ট্রোলজার প্রবীর। আজ আপনাদের বলবো যে কিভাবে হস্তরেখার দ্বারায় বিচার বিশ্লেষণ করে আপনারা ধনপ্রাপ্তির যোগ হয়ে থাকে। আর একটা কথা বলবো আপনাদের যে একদিনে কিভাবে আপনাদের মনস্কামনাও পূর্ণ হবে। দুটো কথা আমি বলবো, আমার কথাটা আপনারা মন দিয়ে শুনবেন ও দেখবেন, স্ক্রিপ্ট করবেন না, তাহলে কেউ কিন্তু বুঝতে পারবেন না। তো আজকে আমি প্রথম যে কথাটা বলবো যে কিভাবে আপনাদের হস্তরেখায় ধনপ্রাপ্তি হয়। দেখবেন, এটাকে বলা হয় আমাদের বৃহস্পতি পর্বত বা বৃহস্পতি ফিঙ্গার। এটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি। এই দেবগুরু বৃহস্পতিতে যদি আপনাদের একটা সুন্দর করে স্টার চিহ্ন থাকে না, তবে সেক্ষেত্রে কিন্তু ব্যক্তি ধনপ্রাপ্তি হয়ে থাকে। এরা যে কাজেই লিপ্ত থাকুক না কেন, সেই কাজ থেকে এরা প্রচুর পরিমাণে অর্থ সংগ্রহ করে থাকে। এদের নাম, যশ, পদ, প্রতিষ্ঠা এরা অবশ্যই পেয়ে থাকে। এই যে স্টারটা আপনারা দেখতে পাচ্ছেন, যদি এই স্টারটা আপনাদের এখানে থাকে, তবে কত বছর বয়সে আপনারা সেই সুযোগ পাবেন সেটাও আমি বলে দিচ্ছি। ধরে রাখেন 40 থেকে 45-এর মধ্যে এই সুযোগ আপনাদের অবশ্যই হয়ে থাকে। কথাটা মাথায় রাখবেন। দ্বিতীয় নম্বর বলি, যদি এটা আমাদের হচ্ছে শনি পর্বত। শনি পর্বতে কোনো যদি আপনাদের স্টার চিহ্ন থাকে, সুন্দর করে একটা স্টার চিহ্ন থাকে, তবেও সেক্ষেত্রে কিন্তু আপনাদের ধনপ্রাপ্তির যোগ হয়ে থাকে। এটা আচমকা ধন দেয়। কিন্তু এই ধন যদি কেউ আপনারা ভুল কাজে, ভুল পথে যদি অবলম্বন করেন, তবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের বিপদ হানি অবশ্যই হবে। কেন, শনি হচ্ছে, এটাকে বলা হয় শনি ফিঙ্গার। শনি হচ্ছে কিন্তু ন্যায়ের প্রতীক। এই কর্মটাকে বিচার করে। তবে আপনি যে ধন পেলেন, সেই ধনটাকে আপনি কীভাবে আপনি নিয়ন্ত্রণ করলেন, এই কিন্তু শনি আমাদের দেখে থাকে। এটাকে বলা হয় শনি ফিঙ্গার। তৃতীয় নম্বর বলি, যদি এই অনামিকা, এটাকে বলা হয় অনামিকা আঙ্গুল বা সূর্য পর্বত। সূর্য পর্বতে যদি কোনো সুন্দরভাবে একটা মৎস্য চিহ্ন থাকে, তবেও সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে এরা ধন লাভ করে থাকে। প্রচুর অর্থ এদের আসে। এদের আর্থিক অবস্থা আস্তে আস্তে আপনারা উন্নতির দিকে নিয়ে যায়। 4 নম্বর বলি, যদি আপনাদের এটাকে ভিতরের মঙ্গল বলা হয়, যদি এই ভিতরের মঙ্গলে আপনারা যদি কোনো স্টার চিহ্ন দেখতে পান, তবে সেক্ষেত্রে কিন্তু তাদের জায়গা, জমি, বাড়ি অবশ্যই হয়ে থাকে। এবং যার ভিতরের মঙ্গলে স্টার থাকবে না, সে 100 করোড় থেকে 150 করোড় মালিকানা লাভ করে থাকে। প্রচুর অর্থের এরা উপার্জন করে থাকে যদি মঙ্গল পর্বতে স্টার থাকে। তো এই আমি কয়েকটি ধনপ্রাপ্তির সম্বন্ধে বললাম। এবার আপনাদেরকে বলবো যে একদিনে কিভাবে মনস্কামনা পূর্ণ করবেন। আমাদের সবাই জানেন যে 25 তারিখ আমাদের মহালয়া, মা আমাদের আগমন করবেন। তার আগে এই কাজটা যদি মহালয়ার দিনে আপনারা করতে পারেন, তবে অবশ্যই আপনাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। আমি সেই উপায়টা আপনাদেরকে বলে দিচ্ছি। কেউ এটা সুযোগটা নষ্ট করবেন না। এটা হচ্ছে খুব মহাদিন, মহালয়া, অমাবস্যা, খুব মহাদিন। এই দিনে আপনারা কেউ কিন্তু কোনো সুযোগ নষ্ট করবেন না। আমি যে কথাগুলো বলে গেলাম সেটা আপনারা মিলিয়ে নেবেন। প্রথমে বলি, আপনি এই মহালয়ার দিনের আগে আপনারা 108টা বেলপাতা নেবেন। কটা নেবেন? 108টা। ভালো করে শুনবেন। সেই 108টা বেলপাতাকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে, তবে বাজার থেকে একটা সুন্দর চন্দন নিয়ে আসবেন। চন্দন এনে
সেই চন্দনের ঘোল একটু গঙ্গা জল বা কোনো ভালো জল দিয়ে গলে এই অনামিকা আঙ্গুল, মানে অনামিকা আঙ্গুল মনে হচ্ছে আমাদের এই সূর্য পর্বতকে বলা হয় অনামিকা আঙ্গুল, এই অনামিকা আঙ্গুল দিয়ে আপনাদের লিখতে হবে মাঝখানের যে পাতাটি আছে, তিনটা পাতার মধ্যে যে মাঝখানের যে পাতাটি আছে ওং, পাশে লিখবেন নমঃ শিবায়। এই তিনটা ঘরে তিনটা পাতাতে আপনারা ওই 108টি বেলপাতার উপরে লিখবেন ওং নমঃ শিবায়। যখন আপনাদের লেখা হয়ে যাবে তখন আপনারা ওই 108টি বেলপাতাকে একটা সুন্দর করে মালা তৈরি করুন। মালাটা যে তৈরি করবেন তার সুতাটা নেবেন কিন্তু সাদা, হলুদ নেবেন না, লাল নেবেন না। এই সাদা সুতো দিয়ে একটা সুন্দরভাবে মালা তৈরি করুন 108টা। তারপরে আপনারা ওই দিন সকালে কোনো নদী বা কোনো গঙ্গার ধারে গিয়ে সেই মালাটিকে প্রণাম করবেন আর আপনার মনস্কামনা পূরণ করবেন। বলবেন মহাদেবের কাছে যে আমার মনস্কামনা তোমাকে পূরণ করতেই হবে, বাই প্রেসার দিয়ে আপনাকে বলতে হবে। যে কোনো একটা মনস্কামনা কিন্তু আপনাদের ধরে রাখতে হবে, দুটা না কিন্তু একটা। এবার জলে নামবেন, জলে নেমে উত্তর দিকে মুখ করে সেই মালাটিকে 7 বার, একটা মন্ত্র আপনাকে দিচ্ছি, ওটা 7 বার পড়ে তবে ওই মালাটিকে আপনারা জলে ছেড়ে দিবেন। মন্ত্রটি বলি, মন্ত্রটি হচ্ছে ওং নমঃ শিবায়। এই মন্ত্রটি আপনারা 7 বার পড়বেন, পড়ে প্রণাম করে ওই মালাটিকে জলে আপনারা বিসর্জন করে দিবেন। সেই মালাটা গিয়ে কোথায় পড়বে? মহাদেবের গলায় গিয়ে পড়বে। তাহলে আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন, কিছুদিনের মধ্যেও বুঝতে পারবেন যে আপনাদের যারা মনস্কামনা পূরণ করতে চেয়েছিলেন তাদের অবশ্যই মহাদেব ভোলেনাথ আমাদের এই মনস্কামনা পূরণ করে থাকে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা সুন্দর করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন তাদের জন্য একটা কথা বলি, যারা এই কাজটি করবেন তাদের জন্য আমি মহাদেবের কাছে আপনাদের মনস্কামনা পূরণের কথা তাকে জানাবো। তিনি পারেন সেই আপনাদের মনস্কামনা পূরণ করতে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই সুন্দর করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সামনে দুর্গাপূজা, আপনারা দুর্গাপূজার আনন্দ অনুভব করুন। পরিবার নিয়ে আপনারা ঠাকুর দেখুন এবং পূজা করুন, মা দুর্গার পূজা করুন। এইভাবে আপনারা করতে থাকবেন, দেখবেন আপনারা আস্তে আস্তে জীবনের পরিবর্তন অবশ্যই আসবে। ঈশ্বর আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই বলে আমার কথাকে বিরাম দিচ্ছি। ওম নমঃ শিবায়।